নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল 15 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে না পায় দেখিতে কেহ। সঠিক উত্তর হচ্ছে অপশান খ রবির কিরণ। পরেরটা বলেছে তারার দিকে চেয়ে কবি। সঠিক উত্তর হচ্ছে অপশান ক দিকের নিশানা করেন। পরের প্রশ্নটা বলেছে লাল লাল ফলগুলি। সঠিক উত্তরটা হচ্ছে অপশান গ বটের। পরের প্রশ্নটা বলেছে ছোট্ট একটা ফুল দুলছে কিসের বাতাসে। সঠিক উত্তরটা হচ্ছে অপশান ঘ সন্ধ্যার বাতাসে। পরে 1-4 বলেছে ছোট্ট একটা ফুল দুলছে কিসের বাতাসে। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ সন্ধ্যার বাতাসে। পরের প্রশ্ন বলেছে ধ্বংস নিশান। নিশান শব্দের অর্থ। সঠিক উত্তর হচ্ছে অপশান ক পতাকা। পরের প্রশ্ন বলেছে আমরা মনের দ্বার খুলে দিই। সঠিক উত্তর হচ্ছে অপশান খ কীর্তন আর বাউল গানে। পরের প্রশ্ন বলেছে সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ ধনী থাকাকালীন। পরের প্রশ্ন বলেছে আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কিসের সুযোগ। সঠিক উত্তর হচ্ছে অপশান ক কলেজে বক্তৃতা দেওয়ার। পরে 1-9 বলেছে নিরুদ্দেশ গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে। সঠিক উত্তর হচ্ছে অপশান খ শীত। পরের প্রশ্ন বলেছে ঘর ঝাঁট দিতে গিয়ে রাধারানী কুড়িয়ে পেয়েছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান গ একখানা নোট। পরের প্রশ্ন বলছে গল্পকথক চন্দ্রনাথকে কোন নক্ষত্রমণ্ডলের সঙ্গে তুলনা করেছেন। সঠিক উত্তর হচ্ছে অপশান ক কালপুরুষ। পরের প্রশ্নটা বলেছে ভাটিয়ালি কি। সঠিক উত্তর হচ্ছে অপশান গ গান। পরের প্রশ্ন বলেছে পাহাড়ে কুয়ো নদী পুষ্করিণী না থাকায় লেখিকাদের কিসের জল পান করতে হতো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক ঝর্ণার জল। পরের প্রশ্নটা বলেছে অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। পক্ষপুট শব্দের অর্থ। সঠিক উত্তর হচ্ছে অপশান গ পাখির ডানার ভেতর। পরের প্রশ্নটা বলেছে বিশেষ্যের আরেক নাম। সঠিক উত্তর হচ্ছে অপশান খ সংজ্ঞা। পরের প্রশ্নটা বলেছে কোনো কিছু একটি। সঠিক উত্তর হচ্ছে অপশান ক অনির্দেশক সর্বনাম। পরের প্রশ্নটা বলেছে প্রয়োগকালে কোনো বিকৃতি হয় না। সঠিক উত্তর হচ্ছে অপশান গ অব্যয়ের। পরের প্রশ্নটা বলেছে বাক্যে উজ্জ্ব থাকতে পারে যে ক্রিয়াপদ তা। সঠিক উত্তর হচ্ছে অপশান ক অসমাপিকা। 2 বলেছে কম বেশি 15টি শব্দে উত্তর দাও। 2-1 বলেছে হরিৎ শব্দের অর্থ কী। উত্তর। পরের প্রশ্নটা বলেছে চতুরঙ্গ কী। উত্তর। পরের প্রশ্নটা বলেছে অতিথিরা বিস্মিত হলো কেন। উত্তর। পরের প্রশ্নটা বলেছে আলাল ও হুতমের রচয়িতা কারা। উত্তর। প্রশ্নটা বলেছে পাহাড়ি রমণীরা কি বলে পরিচিত। উত্তর। প্রশ্নটা বলেছে তারাও এদের খুব ঘৃণা করে। তারা ও এরা কারা। উত্তর। প্রশ্নটা বলেছে বিধুশেখর কে। উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীর কোনো পথে কি নেই বলে কবি অনুমান করেছেন। উত্তর। পরের প্রশ্নটা বলেছে আলংকারিক অব্যয় কাকে বলে উদাহরণ দাও। দেখো উত্তর। বলেছে সকর্মক ও অকর্মক ক্রিয়ার একটি পার্থক্য লেখো। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে। এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরের প্রশ্নটা বলেছে নিত্যবৃত্ত অতীতকালের একটি উদাহরণ দাও। দেখে নাও, এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। পরের প্রশ্নটা বলেছে যৌগিক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। উত্তর। বলেছে ঐতিহাসিক বর্তমান কাল বলতে কি বোঝো উদাহরণ দাও। দেখো উত্তর। বলেছে পূরণবাচক বিশেষণ বলতে কি বোঝো উদাহরণ দাও। উত্তর। প্রশ্নটা বলেছে শব্দের অর্থবহ উপাদান কি কি। উত্তর। বলেছে সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ দাও। তো ওই উদাহরণটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। প্রশ্নটা বলেছে ব্যতিহারিক সর্বনামের উদাহরণ দাও। এই প্রয়োগটা হবে। প্রশ্নটা বলেছে নির্দেশক ভাব কাকে বলে উদাহরণ দাও। উত্তর। 3 বলেছে কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 3-1 বলেছে জলে মহি একাকার পথ হইল হারা। মহি শব্দের অর্থ কি। মহির অবস্থা কি হয়েছিল। উত্তর। প্রশ্নটা বলেছে তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্তসিন্ধু পারে। তরি ভরা পণ্য বলতে কবি কি বুঝিয়েছেন। দূর সিন্ধু পারে পাড়ি দেওয়ার কারণ কি। উত্তর এখান থেকে
পরে তিনে বলেছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর। পরের প্রশ্নটা বলেছে প্রতিবেশীর সংসারে কিভাবে ইলিয়াস ও তার স্ত্রী সহজেই মানিয়ে নিয়েছিল। দেখো, পরের প্রশ্নটা বলেছে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, কথকের এই উপলব্ধির কারণ কি। উত্তর। পরের প্রশ্নটা বলেছে নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, এমন করার কারণ কি ছিল। উত্তর। 4 বলেছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 4-এর আগেরটা বলেছে ওরেও পাগলা ভোলা, কাদের কবি পাগলা ভোলা বলেছেন এবং কেন, তাদের উদ্দেশ্যে কবির একথা বলার কারণ কি। উত্তর। এখান থেকে পরে 4-এর 2 বলেছে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে, কবি বাংলার প্রকৃতির রূপের যে বর্ণনা দিয়েছেন আমরা কবিতা অবলম্বনে তা আলোচনা করো। উত্তর। পরের প্রশ্নটা বলেছে নিরুদ্দেশ গল্পে 2টি অংশে বাঙালি মায়ের যে রূপ ফুটে উঠেছে তার পরিচয় দাও। উত্তর। এখান থেকে এর প্রশ্নটা বলে তাহার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম, কার কোন কথা শুনে বক্তা আশ্চর্য হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত আশ্চর্য হওয়া কতটা বাস্তবায়িত হয়েছিল। উত্তর। পরের প্রশ্নটা বলেছে চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, কোন প্রসঙ্গে বক্তা এরূপ উক্তি করেছেন, চিত্রকরের পরিচয় দাও। উত্তর। 5-এ বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর আগেরটা বলেছে আমার খ্যাতি প্রধানত ইনভেন্টর বা আবিষ্কারক হিসাবে, আবিষ্কারগুলির নাম উল্লেখ করো, আবিষ্কারগুলির গুণাবলীর পরিচয় দাও। উত্তর। এখান থেকে 5-এর 2 বলেছে স্বর্ণপর্ণী গল্পে কে কাকে কেন চিঠি লেখেন, চিঠির প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ কেন। উত্তর। এখান থেকে 6 বলেছে নির্দেশানুসারে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-এর আগেরটা বলেছে ভাব সম্প্রসারণ করো, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। উত্তর। 6-এর 2 বলেছে কম বেশি 125 শব্দে নিচের সংকেত সূত্র অবলম্বনে শিরোনাম সহ গল্প রচনা করো। এক বৃদ্ধ বিভিন্ন মেলায় ও বাজারে ঘুরে বেড়ান, খাঁচায় বন্দি পাখি দেখলেই তা কিনে নেন, খাঁচা খুলে পাখিদের উড়িয়ে দেন, সকলে লোকটিকে পাগল ভাবে, পরে জানা যায় লোকটি দীর্ঘদিন যুদ্ধবন্দী ছিলেন, বন্দিত্বের যন্ত্রণা ঘোচাতেই তিনি এমন কাজ করেন। ভদ্রলোকের বদলে এক বৃদ্ধ দিয়ে লিখবে, বাকি সব একই। ঠিক আছে, দেখে নাও। 7-এ বলেছে কম বেশি 300 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 7-এর আগেরটা বলেছে আধুনিক জীবন ও বিজ্ঞান, এই রচনাটা লিখলে হবে, খালি হেডিংটা পাল্টে দেবে, দেখে নাও। সাতের 2 বলেছে খেলাধুলার প্রয়োজনীয়তা, রচনাটা এখান থেকে। 3-এ বলেছে ভ্রমণ শিক্ষার অঙ্গ, এই রচনাটা লিখলেই হবে, হেডিংটা পাল্টে দেবে এখান থেকে। 4-এ বলেছে বাংলার উৎসব, এখান থেকে। তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 15-এর প্রশ্নগুলোর সমাধান। তো এটা তো ছিল মডেল সেট 15-এর প্রশ্নগুলোর সমাধান। এর আগে তোমাদের বাংলার থার্ড সামেটিভ এক্সামিনেশানে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে শুরু করে মডেল সেট 12 সমস্ত মডেল সেটের প্রশ্নেরই সমাধানের ভিডিও করে রেখেছি। সেগুলো তোমরা কোথায় দেখতে পাবে, দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে গেলেই দেখতে পাবে পরপর মডেল কোশ্চেন সেটের সমাধানগুলো প্লেলিস্টে এক জায়গায় জড়ো করে রাখা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও
এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থার্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।